আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি এখন 3 কেজি ময়দা নিয়েছি, 300 গ্রাম তেল দিয়ে নিয়েছি, লবণ দিয়ে সুন্দর করে মাখায়া নিচ্ছি। তো আমাদের খামিরটা সুন্দর করে মাখায়া নিয়ে নিচ্ছি। তো আমাদের খামিরটা হয়ে গেল। তো আমরা আধা ঘন্টা রেস্টে ধুয়ে দেবো এখন। তারপরে পিস পিস করে ছোট্ট ছোট্ট করে এক একটা রুটি আমরা বল করে নেব। তো আমরা সুন্দর করে বল করা হয়ে গেছে। তো আমরা এটা রোল তৈরি করব, সবজির রোল। তো আমাদের রোলগুলো খেতে খুব সুস্বাদু, খুব টেস্টফুল হয়। তো এখন রান্না করার জন্য পেঁয়াজগুলো বেস্তা করে নিচ্ছি। তো পেঁয়াজের বেস্তা গুলো হয়ে গেল। তো তারপরে কাঁচা ঝাল দিয়া, পেঁয়াজ দিয়া, রসুন দিয়া, তারপর সুন্দর করে নাড়াচাড়া করা হয়ে গেলে পরে তারপরে আমরা এই যে বাঁধাকপি আলু দিয়া সুন্দর করে নাড়াচাড়া করে মশলা দিয়া তারপর দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখার পরে সিদ্ধ হয়ে গেল। তো আমরা দিয়ে দিচ্ছি মশলা দিয়া সুন্দর করে নাড়াচাড়া করে আমরা এখানে মশলা দিয়ে পেঁয়াজের বেস্তা দিয়েছি। দেওয়ার পরে সুন্দর করে তরকারিটা রান্না হয়ে গেল। তো আমি এখন বলার গোল গোল করে বলে নিচ্ছি। তো আপনারা দেখেন কত সুন্দর সবজির রোল তৈরি করছি। তো আমরা গোল গোল করে বলা হয়ে গেল, এখন আমরা রোল তৈরি করব। তো আমরা দুই পাশে ভাঁজ দিয়ে নিয়ে সুন্দর করে পানি দিয়া সুন্দর করে পেঁচাইয়া সবজির রোল তৈরি করে থাকি। তো দেখেন আমাদের কত সুন্দর রোলটা তৈরি করা হয়ে গেল। তো রোলগুলো তৈরি করা হয়ে গেলে এখন আমরা বেসমের খামির করে রোলগুলো চুবাইয়া ভাজছি। আমাদের সুন্দর এইগুলো রোলগুলো খেতে অনেক দুর্দান্ত টেস্টফুল হয়। তো আমাদের রোলগুলো তৈরি হয়ে গেল। তো এখন আমি 5-6 মিনিট আমি ভেজে নেওয়ার পর এখন উঠে ফেলছি। তো ভিডিওটা বিন্দু পরিমাণে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।